বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে চলে এসেছি রান্নার দিকে, কারণ দোকান আছে। দোকান থাকলে যা হয়, দোকান থাকলে ব্যস্ততা বেশি হয়ে যায় সকাল থেকে উঠেই। তা চলো আজকে কি রান্না করবো। এইদিকে দেখো চিচিঙ্গা কেটে নিয়েছি, ধুয়ে এনে দিয়েছে তোমার দাদা ভাই। এদিকে ভাত উপর দিয়ে দিলাম। আর দোকানের জন্য করব হচ্ছে এই দেখো ঘুগনি। এই যে মটর সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে তোমার দাদা ভাই চা গরম বসিয়ে দিয়েছি। ঘুগনির আলু কাটাও কমপ্লিট, শুধু ধুতে হবে এখন। আর এই কাঁঠালটা দিয়েছে, কাঁঠালটা দেখো গন্ধ বেরিয়ে গেছে, মানে পাকা পাকা গন্ধ বেরিয়ে গেছে। তোমার দাদা ভাই আটা মাখাও হয়ে গেছে। এই হচ্ছে সব গুছাগুছি করে নিচ্ছি, যা যা রান্না বান্না করবো সবই শেয়ার করবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার। তো জিরে আর ধনে একটু গরম করে নিয়েছি, এখন আমি গুঁড়ো করে নেব। আর এইদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাইয়ের আর ছেলের, আর হচ্ছে আর ওই স্যারের। এইদিকে আমি কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজা বসাতে, এটা চিচিঙ্গা ভাজার জন্য। এইদিকে মাছটা ভাজা বসিয়েছি, একটু উল্টেও দিতে হবে, উল্টে উল্টে দিচ্ছি। এটাও উল্টে দিলাম। এটা একটু পরে দিয়েছি, তো এটা একটু পরে উল্টাচ্ছি, তাহলে আবার ভেঙে যাবে। এখন আমি চিচিঙ্গাগুলোও দিয়ে দেবো একটু পরে, কেননা এটা পেঁয়াজটা একটু লাল লাল হোক তারপরে। এই তো ভাতটা উঠিয়ে রেখেছি, আর ঘুগনি তো আলু কাটাই ধুয়ে আনলেই হবে। এখন মশলাটা আর মাছের ঝোল করবো, এই যে পেঁপে আর আলু দিয়ে এটা কেটে নিয়েছি। দেখো চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল হওয়ার পরেই। তাই যে মাছ ভাজা সব কমপ্লিট, শুধু এটা এখন উঠিয়ে নেব। আর এদিকে হচ্ছে ধনে আর জিরাটা গুঁড়ো করছি। এই দেখো কিছুটা করেছি, আরও একটা গোল্লা দিতে হবে, এটা দিয়ে নিই। এদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁপে দিয়ে দিলাম। তাহলে এটা হবে পাতলা ঝোল। আর এখানে নুন হলুদ কিছুই দেওয়া হয়নি, দেখো আমি চিচিঙ্গার মধ্যে নুনটা দিয়ে দিয়েছি। তা এখন আমি দেবো হলুদ, এই যে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার নাড়া দেওয়ার পালা, নাড়া দেবো। আর এদিকে এটা ভাজা হচ্ছে, জিরে আদা বাটা দিয়ে পাতলা করে ঝোল হবে। তো এইদিকে দেখো টমেটো অর্ধেক দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, নুন, আদা বাটা, আর হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো। তাই এটা এখন কষিয়ে নেব। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন কষানোর পালা, কষিয়ে নেব। আর এদিকে চিচিঙ্গাটা এখনও হয়নি, নুন হলুদ তো দেওয়াই আছে, তাই তো মজে আরও একটুখানি হয়ে যাবে, দেখতে মনে হয় অনেকটা। তা আমি একটুখানি জল দেবো এর মধ্যে, অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু কষাচ্ছি তো এটা কষানো হোক। তাই এর মধ্যে দেবো নুনটা দিয়েছি, শুধু হলুদটা দেবো, হলুদটা আমি দিইনি। এটা হলুদটা দিয়ে দিলাম, এবার কষিয়ে নেবো। দেখো একদম কষানো কমপ্লিট, এখন জল দিয়ে দেবো, ঠিক আছে। এদিকে চিচিঙ্গা ভাজাটা এখনও হচ্ছে, এখনও হয়নি। এখন হচ্ছে ঘুগনির মশলাটা রেডি করব, আজকে নিরামিষ করেই করব। টমেটো, আদা আর জিরে ধনে তো গুঁড়ো আছেই, লাগবে না। তা এই হচ্ছে মশলাটা রেডি করব। মাছটা জল দিয়ে দিই, মাছের ঝোল কষানো কমপ্লিট, জল দিয়ে দিলাম। হয়ে গেল, রেডি। এবার ঝোলটা ফুটলে মাছটা দিই। এদিকে দেখো মাছটা আমি দিয়ে দিলাম, ঝোল যেই ফুটে উঠেছে। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি বাটিতে নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে এই যে চিচিঙ্গা ভাজাটাও হয়ে এসছে, জল একদম ফুটিয়ে গেছে। এটা ঠিক আছে, অনেক টাইম লাগে চিচিঙ্গা ভাজা করতে গেলে, এক গাদা জল বেরিয়ে যায়। এই হচ্ছে আজকের রান্না বান্না, চিচিঙ্গা ভাজা, মাছের ঝোল, দোকানের ঘুগনি। চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এদিকে চায়ের জলও বসিয়ে দিলাম। আর এটা ঘুগনি, তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি, আর আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে তারপরে একটু নুন দিয়েছি। একটু ছেলে ভিডিও থাকছিল দেখে একটু দেরি হয়ে গেল দেখাতে, নাহলে পুরোটাই দেখাতাম।
আর এদিকে মশলা রেডি করে নিয়েছি, এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা আর এই যে ধনে আর জিরের গুঁড়ো। এই হচ্ছে আজকে নিরামিষ করে ঘুগনিটা বানাবো, আজকে পেঁয়াজ রসুন দেবো না। মটর তো সিদ্ধ করাই রয়েছে, তো এটা ততক্ষণ একটু ভাজা ভাজা হোক, তারপরে নুনটা দিয়ে দিয়েছি, শুধু হলুদটাই যাবে। তো চলো হলুদটাও একবারে দিয়ে দিই, হলুদটাও দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, একটু লাল লাল দেখতে হবে, ভালো লাগবে। মাছের ঝোলটা আমি ঘরে নিয়ে চলে গেছি, ভাতের হাঁড়ি মাছের ঝোল। দেখো আলুটা ভাজার পরে দিয়ে দিলাম মশলাগুলো, এখন মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। একটু জল দেবো, দিয়েছি অল্প একটু কষানোর সাথে, নালে লেগে যাচ্ছিলো আলুগুলো। তাই এবার কষানোর পালা, কষিয়ে নেবো। কষিয়ে টষিয়ে তারপরে এই যে মটর তো সিদ্ধ করাই রয়েছে, এই যে দিয়ে দেবো মটরগুলো। দেখো একদম কষানো হচ্ছে, এখনও হয়নি, আরও কষবে। আর এদিকে চাটার মধ্যে আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো এখন এই যে মটরটাও একটু পরে ঢেলে দেবো, ঠিক আছে, রেডি। আর ওইদিকে তোমার দাদাভাইকে ছেলেকে খেতে দিয়ে আসলাম। এবার বাসন কোসন এগুলো টুকিটাকি বেরিয়েছে, এগুলো সব ধোবো, চাটাও ঢেলে দেবো। এই যে আটা তো মাখা হয়ে গেছে, দুধও আনা হয়ে গেছে, এই যে দুধের প্যাকেট, বুঝছো। এইগুলো টুকিটাকি দোকানের মালপত্র রয়েছে, দোকানে যা আছে। এই যে তোমার দাদাভাই খাচ্ছে আর ছেলেও খাচ্ছে, দুজনকেই দিয়ে দিয়েছি। বলো বলো, তুমি কি ভাত খাবা না? না আজকে ভাত খাবো না, আজকে একাদশী, তাই এই যে আজকে এখন সাবু আর কলা খেয়ে চলে যাব দোকানে। দোকান আছে যেহেতু, দোকানে যেতেই হবে। তাই এই যে সাবুর মধ্যে আমি কাঁচা দুধও দিয়েছি, এই দেখো কাঁচা দুধ, দেখেছো। তা কলা দিয়ে চটকিয়ে, চিনি দিয়ে চটকিয়ে এখন খেয়ে নেবো। তা খেয়ে নিই, এটাই হচ্ছে আজকে আমার খাদ্য। আর এই যে তোমার দাদাভাই আঙুর ফল এনে দিয়েছে, বেদানা এনে দিয়েছে, এই এখন খেয়ে চলে যাবো দোকানে। তো বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসেছি। রাতের খাবার হচ্ছে এই যে তরমুজ, সাবু, কলা। সকালে একটু খেয়ে দোকানে চলে গেছিলাম, তা তরমুজটা বিকালে নিয়ে এসছে, মানে এত গলা শুকিয়ে গেছিলো। তারপর তোমার দাদাভাই নিয়ে এসছে একটা বড় তরমুজ এনেছে, অর্ধেকটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, অর্ধেকটা কেটেছি, কেন এতটা পুরো খাওয়া যাবে না, খাওয়া মিষ্টি আছে তরমুজটা, বিশাল মিষ্টি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।